আমরা যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো বানাই এবং তুমি সেটা পরখ করেছো, টেস্টিং করেছো এবং আজকে মানে ডেলিভারি পাচ্ছ, মানে আজকে ফাইনাল এক্সিকিউশন হচ্ছে, এটা কতটা তোমার মানে মিল আছে বা কতটা ফেক লাগে বা জিনিসটা মিথ্যে না সত্য, আমি একটু জানতে চাই। জিনিসটা মিথ্যে কিনা সত্যি সেটা জানার জন্যই আমি প্রথমে ভিউ টেস্ট করেছি, তারপরে তোমাকে এসে বলেছি যে তোমার ভিডিও থেকে এসেছি এবং সেটা আমি যেটা বলেছিলে সেটাই পেয়েছি। সত্যি সেটাই পেয়েছি এবং তার থেকে হয়তো একটু বেশিই পেয়েছি। বাহ, এটাই হচ্ছে আমাদের পাওনা ক্যাটারিং সার্ভিস প্লাস হচ্ছে যারা ফুড কন্টেন্ট ক্রিয়েটার তাদের পাওনা, যে যতটা আমরা দেখিয়েছি তার থেকে একটু হলেও বেশি পেয়েছে, এটাই সবচেয়ে বড় পাওনা আমাদের। তুমি স্যাটিসফাইড তো? ব্যাস, আমি স্যাটিসফাইড। অমিত দা প্রচণ্ড বিজি থাকে, 100 বার ডাকলে একবার আসে। যাই হোক, এনার মতন ইউটিউবার যে আমার কাছে এসে হাজির হয় এটা আমার সৌভাগ্য। ঠিক আছে, 15 তারিখে ওনার মনে 10-12টা কাজ ছিল, আসতে পারিনি। আজকেরও অনেকবার ধরে ফোন করার পরে আজকে তো 10টা 5-এ দেখুন আপনারা। আজকে ঠিক 10টা আছে, 5-এর সময় এসে নিউ আলিপুরে আমরা দেখছি যে এইখানে ব্যবস্থাপনা কীরকম, আদৌ কি বাবুদা যেরকম বলে সেরকম কাজ করে। একটা প্রশ্ন তোমাকে ডাইরেক্ট বলছি, বলছি আমি এত যে খাই, লোকেরা যে এত বলে পেট খারাপ হয় না কেন, তার কারণ কি তুমি ভালো বলতে পারো? আমি কতটুকু খাই? আরে বাবা, অমিতা যাদের কাজ করে ব্যান্ডেড লোকেদের কাজ করে, ব্যান্ডেড জামা পরলে কাজলে রং ওঠে না, অনেক দিন টেকসই থাকে। 200 টাকার জামা কিনলে সুতো সেলাই খুলে যায়। তো বুঝতে হবে যে কাদের কাজ করছে অমিতদা। আমাদের এখানে আছে হারিয়ালি কাবাব, চিকেন রেশমি কাবাব, প্রন আছে, পান, চিলি ফিশ আছে, আর এটা এখন আসছে চিজ কর্ন বল আছে, সঙ্গে কফি আছে। আমাদের মকটেল কাউন্টারে সবই রেডি আছে, লিচি আছে, পাইনাপেল আছে, স্ট্রবেরি ফ্লেভার আছে, কোনো কিছু বাদ নেই, সব আছে। একটা কাবাব দাও, 1 পিস। ওকে, আর এদিকের মালাই কাবাব। মোটামুটি রাত্রি 10টা বাজতে যায়, এখনও কিন্তু স্টার্টার চলছে। একটা চিংড়ি আচ্ছা, তো চলো আপাতত এই কটাই খাই। একটু ভেতরে চিংড়িটা দেখানো হোক, ভেতরের চিংড়ি। একদম নমিনাল মশলা সুন্দর করে ফ্রাই করে দিয়েছে। মালাই কাবাব ফ্যান্টাস্টিক। বাবুদার ক্যাটারিংয়ের কাবাব এবং কাবাবের সাইজ দুটোই খুব ভালো। হারিয়ালি কাবাব অলসো গুড, বাট আসল আজকে শো স্টপার হচ্ছে এই আইটেমটি। প্রথমবার খাচ্ছি, দেখা যাক। ওয়াও, স্টার্টারের পর যদি মেন কোর্সে যেতে হয় তাহলে কী করতে হবে? মাঝখানে মকটেল না খেলে কিন্তু হবে না, সেই ব্যাপারটা হবে না। চলো, ব্লু লেগুন। শীতকালে মকটেল কাউন্টারটা হচ্ছে একটা এমন একটা কাউন্টার যেটা অপশনাল হয়ে যায়, খেলে খাওয়াও যায়, না খেলে নাও খাওয়া যায়। চমৎকার। আমি জানি না কোকাকোলা কোম্পানির সাথে বাবুদার কী সম্পর্ক, আমার জানা নেই, কিন্তু উনি কোকাকোলা কোম্পানির জল খাওয়াবেন। তো এই হচ্ছে স্যালাড কাউন্টার। এখানে গ্রিন স্যালাড আছে, এখানটায় রায়তা আছে, প্লেট আছে, ও পাশটা প্লেট। দেন আমাদের এখানে পুরো এই যে 17-12-2025 পুরো সেগমেন্টটা আছে। মকটেল, চা, স্টার্টার, মেন কোর্সের পুরো ডিটেলস আছে, ডেজার্ট এবং পান কাউন্টার। তো আমি যদি একে একে করে দেখাই, তো প্রথমে আসছে বাটুরে, মটন কিমা চানা, তারপর আছে ছানার মালাই কোফতা, দেন আছে স্টিম রাইস, দেন আছে এখানটায় নবরত্ন ডাল, বিখ্যাত নবরত্ন ডাল। এই ডালটা খেয়ে আমি মানে ফিদা হয়ে গেছিলাম। আলু ঝুরি ভাজা, আবার কিন্তু ভাত, দেন এখানটায় আছে গরমা গরম অল টাইম, বাপরে বাপ, অল টাইম গরম হওয়া, গরমে থাকা ভেটকি পাতুরি, এবং এখানটায় চিকেন বিরিয়ানি, দেন এখানটায় মাটন কষা এখানে আছে, প্লাস এখানটায় অল টাইম গরমে রাখা হচ্ছে মাটন কষা। আমের চাটনি, শীতকালে আমের চাটনি, এরপর আছে পাঁপড়, এরপর আছে গরম গরম গোলাপ জামুন, জিলেপি উইথ রাবড়ি, এবং সবার শেষে এটা পান কাউন্টার। এবং এখানটায় কিন্তু একটা জিনিস, লাভলি জিনিস আছে যেটা আমার ওয়াইফের খুবই পছন্দ, কোয়ালিটির এখানটায় জিনিস আছে, সেটা হচ্ছে ব্রাউনি আইসক্রিম, তার ওপর কিন্তু গরমা গরম চকলেট সস। তো প্রথমে ব্রাউনিটাকে গরম করার জন্য চকলেটে ডিরেক্টলি ডিপ করা হচ্ছে, এপাশে ওপাশে ওপর দিয়ে চকলেট ছিটিয়ে, হা ভাই কি সুন্দর চকলেটের গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে,
এবং সেটা প্লেটে সার্ভ করে তার উপরে কি আইসক্রিম দিচ্ছ দাদা? ভ্যানিলা আইসক্রিম দিচ্ছে এবং তার উপর কিছু চকোস এবং নাটস দিয়ে কিন্তু সেটাকে সার্ভ করা হচ্ছে। ভ্যানিলা আইসক্রিম এবং এর ওপর হালকা হালকা মেবি সিরাপ যাবে কি? আচ্ছা, গরমা গরম সিরাপ হালকা যাবে, বেশ অল্প, ঠিক আছে। এর ওপর কিছুটা চকোস এবং কিছুটা ড্রাই ফ্রুটস এর সাথে। তো চলো ভাই, এটাকে বলে একটা প্রিমিয়াম কাজের প্রিমিয়াম ডেজার্ট। তো চলো খাওয়া যাক। হা আজকে আমি মানে বাচ্চা সুলভ আচরণ করছি, তার একটাই কারণ আমার প্রিয় জিনিসটা এখানে। মামা মিয়া, লাভলি হেভেন বাইট। মোটামুটি কী খেলেন? আমি মোটামুটি প্রথম থেকে সব কটা পদই খেয়েছি। আমার ফার্স্টে বাতুরা আর ছিল চানা ছিল উইথ মাটন কিমা, আমার খুব ভালো লেগেছে। আর আমি প্লেন রাইস মাটন খুব ভালো লেগেছে। বিরিয়ানি ইজ অলসো ভেরি গুড। স্টার্টারে ওই চিলি ফিশ টাইপের একটা কিছু করেছো? হ্যাঁ, চিলি ফিশ ভালো ছিল। একটা চিজ বল ছিল, দ্যাট ওয়াজ অলসো ভেরি গুড। চিজ বলটা ভীষণ ভালো ছিল। আর চিকেন কাবাব যেগুলো ছিল, দ্যাট ওয়াজ অলসো ভেরি গুড। তো আপনি কি রেকমেন্ড করেন যে এই মা সন্ধ্যাকে দিয়ে আরও লোক কাজ পারে? ডেফিনেটলি, অবশ্যই। আর প্রত্যেকটা ড্রিঙ্কসও ভীষণ সুন্দর ছিল। আমি অ্যাটলিস্ট 3টে মনে হয় খেলাম। মহিতো খেলাম, ব্লু লেগুন, আর একটা কিছু খেয়েছি, নাম মনে করতে পারছি না। সবকটা আই শুড রেকমেন্ড মা সন্ধ্যা, টপ ক্লাস। থ্যাংক ইউ ম্যাম। আমার একটা পাতুরি দাও। পাতুরি মানে আমি আজকে আসল খাবারগুলো খাবো, যেটাতে বাবুদার খরচা হবে। একটু রাইস দাও বাবা। এই সুন্দর চিকেনের পিসটা দাও। আচ্ছা, অনেকে বলে যে দাদা তুমি অসুস্থ হও না বা পেট খারাপ হয় না বা এমনি, তার কারণ হচ্ছে একটাই, আমি চিকেনের দিকে বেশি ফোকাস করি। আমি মাটন কম খাই, চিকেন আর চিকেন দিয়ে এটা দিতে হয়। এবং আমি স্যালাড খাই। বিয়ে বাড়িতে যতটুকু টেস্ট করার হয় ততটুকু আমি টেস্ট করি। কোনটা গরম নেবো না ঠান্ডা নেবো বলো? গরমই খাও। এক পিস দাও, কোনো অসুবিধা নেই, টেস্ট হলেই হলো। একটু না আর মাংস না, একটুখানি রস মাংস না বাবা মাংস না, একটু রস না, ঠিক আছে, অসুবিধা নেই। তুরিটা একটু খুলে দেখা যাক। বিরিয়ানির মাঝখানেও পাতুরির সুগন্ধটা একদম অব্যাহত। এই হচ্ছে মাছের পিস, দেখতেই পাচ্ছ, সাদা ধবধবে পরিষ্কার এবং সুন্দর মাছ কোয়া বেরিয়ে আসছে। একদম একটা অনুষ্ঠান বাড়ি যেমনি পাতুরি হওয়া উচিত, স্ট্যান্ডার্ড পাতুরির আইটেম। চিকেন বিরিয়ানির প্রথমে চিকেনটা আমি তোমাকে সবার আগে দেখাবো। এই দেখো চিকেন কতটা নরম। তো চলো একটু রাইস খাওয়া যাক। অনুষ্ঠান বাড়ির যেমনি চিকেন বিরিয়ানি হওয়া উচিত, মাটন বিরিয়ানি হওয়া উচিত, প্রপার সুন্দর সুস্বাদু বিরিয়ানি। চলো খুব সব মিলিয়ে মিশিয়ে প্রপার সুন্দর একটি সুস্বাদু চিকেন বিরিয়ানি অনুষ্ঠান বাড়ি। চলো এবার মাটনটা খাওয়া যাক। প্রথমে গ্রেভি দিয়ে খাওয়া যাক। মটন কষার গ্রেভিটা বাঙালি মটন কষা প্রপার বানিয়েছে। যেটা সবসময় বলে আমাদের গড়িয়ার নুরের খাসি, এটার প্রমাণ, তার কালার কতটা সফট দেখা যাচ্ছে। তো সেই বিষয়ে আর কিছু বলার নেই। এবার চলে যাচ্ছি ক্লায়েন্টের একটা মতামত। তো মোটামুটি আমি খাওয়া দাওয়া করছিলাম, আমার পাশে এসে বলছে দেখো দাদা তোমার ভিডিও থেকে বুক করি, তুমি আগে খেয়ে বলে কেমন আমার বৌভাতের খাবার কেমন হয়েছে। দাদা প্রায় ভিডিও দেখে, আবার সেদিন করে বলছে তোমার মেনুর মধ্যে তো আমি প্যান ফ্রাইড চিলি ফিশটা দেখতে পাচ্ছি না, এটা তো বানাও তো।
তখন আমি বলছিলাম অনেক বানাই, কিন্তু অমিত 100খানা কাজ করলে তো অমিত আমার 5খানা ভিডিও করে। দাদা আমাদের পুরো ভিডিও দেখে দিদিভাই প্রথমে আমাদেরকে বুক করে, তারপর দাদাও অমিতার ভিডিও দেখে বা 2-একবার ফুড টেস্ট করে ভালো লেগেছে কি না বলতে পারবো না, দাদাই বলবে, দাদা বলবে। আমি ফুড টেস্ট করেছিলাম, বাবুদার সাথে প্রথম যখন কন্ট্যাক্ট করি আমাকে বলেছিল যে 3-4 জায়গায় ফুড টেস্ট করো, তারপরে তুমি ডিসিশন নেবে। তো আমি গেছিলাম, আমি 1বার 2বার 3বার 4বার ফুড টেস্ট করেছি, তারপরে আমার ভালো লেগেছে কি ভালো লাগেনি তারপর জানিয়েছি। এখন আমি কাজ করিয়ে প্রথম কাজ ছিল আমার 15 তারিখ, তারপরের কাজ এটা 17 তারিখ, দুটো কাজে আমি ভীষণ রকম স্যাটিসফাইড। এখনও পর্যন্ত আমি যা রিভিউ পেয়েছি, আমি নিজে এখনও খাইনি, খেয়ে বলতে পারবো, কিন্তু এখনও পর্যন্ত আমি যা রিভিউ পেয়েছি অত্যন্ত ভালো, খুবই ভালো। গেস্টদের রিভিউ আমি আমি সেই জন্য ঘুরে ঘুরে আমি জিজ্ঞেস করেছি আমার ফ্যামিলি মেম্বারদেরকে, খুবই ভালো লেগেছে এখনও পর্যন্ত। শুভজিৎ দা, আমরা ধরো 1 বছর আগে তোমার থেকে বুকিং নিয়েছিলাম 10,000 টাকা বুকিং মানি আমরা, তারপরে 1 বছর আমাদের চলে গেছে, 1 বছর বলা ভুল, 13 মাস। তো 13 মাস পরে বাজারের দাম আপ অ্যান্ড ডাউন অনেক কিছু হয়েছে। তোমাকে কি আমি কোনো প্রকারে বলেছি দাদা 900 টাকার প্লেট 920 টাকা হয়ে গেছে? না, এরকম কোনো কিছু বলেনি, যা ছিল তাই বলেছে। আমি যেটা নিয়েছি, এমনকি ডেকোরেশনের যেটা হয়েছে সেটাই, আমি যেটা কথা দিয়েছি সেটা দিয়েই করব, সেটা আমার যাই হয়ে যায়, এটা বলে দিয়েছিল, সেটাই করেছে। 999 টাকা দিয়ে বুকিং করবেন, 9,000 টাকা হয়ে গেলেও 999 টাকা কাজ করে দেবো। তো মটন 750 টাকা ছিল, 880 টাকা দাম আজকের, 900 টাকা দাম, 880 টাকা আমাদের কেনা পড়ছে। ভেটকি মাছ 400 ছিল, 550 কেনা পড়ছে, দাম চালানোও বাড়ায়নি। এটাই হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানির ইজ্জত।